সকালবেলা ডায়েট আর বিকেলে কি অবস্থা রে। তাই হচ্ছে আমাদের লোকো পাইলট। ও মাই গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পলাশ লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই একদম ভালো আছো, আমিও ভালো আছি একদম। তো আজকে আসলে সকালবেলা উঠে কিছু ছোটোখাটো কাজ সারলাম, সেরে তারপরে আমি ব্লগটা স্টার্ট করলাম। যে এই হচ্ছে মেয়ের ঘরটা মোটামুটি সেট হয়ে গেছে। এখানে সমস্ত ঢাই হয়েছিল, বই খাতা ওর সমস্ত আজকে সব ক্লিয়ার করেছি। আর ওই যে ওটা হচ্ছে আমার বাবার ফটো, ওই জায়গাটাও একটু ঠিক করতে হবে। এই ঘরটা মোটামুটি সেট হয়ে আছে। দেখলেই যে তুমনার ঘরটা একদম পুরো ক্লিন করলাম। অ্যাকচুয়ালি কি হয়েছে যে এখন তো ছুটির সময়, সামার মানে ওর এক্সাম হয়ে গেছে প্লাস সামার ভ্যাকেশন, তো ও মোস্টলি এই ঘরেই থাকে। তো বই খাতা ছড়ানো ছিটানো যা হয়, তো আজকে একটুখানি রুমটাকে ক্লিন করলাম। আর বাকি রান্নাঘরের কাজ টাজও হয়ে গেছে, মানে বাসন টাসন ধোয়া নল যা যা থাকে ও সমস্ত হয়েই গিয়েছে। আর ড্রয়িং রুমটা দেখায়নি, কারণ ড্রয়িং রুম এখন ঘুমোচ্ছে, মেয়ে ঘুমোচ্ছে, ছেলে ওখানে আছে। আর তোমার আসলে আজকে একটুখানি পেস্ট কন্ট্রোল বলবো। পেস্ট কন্ট্রোলের আসার টাইম হচ্ছে সকাল 10টার সময়, ওই জন্য আমি কিছুটা ক্লিন করে রাখলাম যাতে ওদের করতে সুবিধে হয়। বাকি তোমার আসলে পেস্ট কন্ট্রোল মানে দেওয়ার পরে, মানে 1 ইয়ার কমপ্লিট হওয়ার পরে বেশি একটু গ্যাপ হয়ে গিয়েছিল। তো এখন দেখছি একটা দুটো করে, মানে একটা আরশোলা একদিন দেখতে পেয়েছি, বাট সেটা ম্যাটার না। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে টিকটিকিতে আমার ভীষণ ভয়, আমার মেয়েরও ভীষণ ভয়। তো বাবা ওই আরশোলা ফারশোলা যদি একবার হয়ে যায় তো ওসবও আসবে। তো ওই জন্য আগে ভাগেই আজকে পেস্ট কন্ট্রোলের লোককে ডাকলাম, যাতে আবার একবার পুরো ঘরটা একদম ভালো করে সমস্ত স্প্রে মেয়ে দিয়ে যায় করে, যাতে একটু আটকানো যায়। বাকি এখন আসলে আমাদের একটু বেশ ভালোই জলের সমস্যা হচ্ছে, মানে মে মাসেটা এক্সপেক্টেড আর কি। তো মানে বেশ ভালোই মুশকিল হচ্ছে আর কি, জল কম আসছে। সো অটোমেটিক্যালি আমি রান্নাবান্নাও একটু কমই করছি, যাতে বাসন টাসনগুলো কম হয়, এই সমস্ত কাচাকুচিও একটু কমই হচ্ছে। সো এনিওয়ে বন্ধুরা, সিডনি থেকে ফিরে এটা আমার ফার্স্ট ব্লগ। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম এভাবেই, এবং সারাদিনে যা যা হয় সমস্ত তো শেয়ার করবই। ভালো লাগে যখন তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করি। তো এনিওয়ে বন্ধুরা, ব্লগটা স্টার্ট করছি, সঙ্গে থেকেও দেখতে থেকো, যা যা হয় সমস্ত শেয়ার করব। সকালবেলার কাজ সমস্ত হয়ে গেছে, 8:30 বাজে এখন। এবারে এটা এখান থেকে জলটা ঝরছে, এটা যাবে ওইখানে। এখানে চালটা ধুয়ে রেখে দিয়েছি। এখানে আছে চিংড়ি মাছটা এখন ছাড়িয়ে বেছে রান্না হবে। আর এখানে আছে হচ্ছে কাতলা মাছটা জল দিয়ে রেখেছি, বিকজ ফ্রিজে প্রচণ্ড একদম বরফ হয়ে থাকে, ওই জন্য এটা করতেই হয়। এটা থাক এখন, পরে এগুলো সব উদ্ধার হবে। ছেলের আবার এই স্যান্ডউইচটার এই জন্য ওই যে সাইডগুলো সমস্ত কেটেছি, এই যে আজ আবার এই সাইডগুলো খান না, এগুলো সমস্ত ফেলে দিতে হয়। অবশ্য আমিও ছোটোবেলায় খেতাম না, আর আমার মা ভীষণ বকতো, বলতো আরে ফেলিস না, ফেলতে নেই, কত মানুষ কত বাচ্চা খেতে পায় না। হিস্ট্রি রিপিটস। এই টায়ের এটা করতে করতে আমি আমার একটু ঘোলটা বানাবো। এখানে ওটা হচ্ছে, আর এখানে আমি এই যে একটুখানি লেবু চিপে নিই আমার ঘোলটাতে। এই আধখানাই আমার জন্য যথেষ্ট, বুঝলে। আমি যদি এখন পুরো একটা দিই না, এবং এরম মানে অতিরিক্ত টক এখন খেতে থাকি, তাহলে দেখবো যে 2-3 দিন বাদে টনসিলটি আমার ফুলে ঢোল হয়ে গেছে।
তিনি আমাকে আজকে বলেছেন, মামা তুমি আমাকে আজকে 4 পেয়ার দেবে, 4। আমি বললাম যে যদি খেতে না পারিস ছেলে তাহলে দেখাবো মজা। আর ওই যে এটা এক্সট্রা একটা দিই, এই এক্সট্রা এটা ওর খুব প্রিয়। তো এই হয়ে গেল এখানে ছেলের খাবার, আর এই হয়ে গেল এখানে আমার ঘোল, আমার ব্রেকফাস্ট। এখন 10:30 প্রায় বাজে। তো পেস্ট কন্ট্রোল থেকে ভদ্রলোক এলেন এইমাত্র জাস্ট, উনি এখন সমস্ত দিচ্ছেন। এর মধ্যে আমার লাউটা হয়ে গেছিল, ভাতটা হতে থাক, উনি বললেন কোনো সমস্যা নেই, তো হতে থাক, আমি একটুখানি বসি, দেখি সমস্ত আটঘাট ভালো করে দিতে হবে। উনি তো বললেন যে টিক টিক টিকও যায়। एक्चुअली नीचे काम भी चल रहा है, तो शायद उसके लिए भी हो सकता है कि अभी आ रहा है, क्योंकि इसके पहले नहीं था। চলছে এখন কাজ ভালো মতো দেওয়া। আমার এদিকে রান্নাও হচ্ছে। তুমনা এখনো স্টিল ঘুমোচ্ছে। তুমনা আসলে মানে হোল নাইট জাগে তো, এবং সকাল থেকেও ঘুমায়, ছুটিতে এই সবই করছে এখন। আর টাইয়ের তো ব্রেকফাস্ট তো দেখলেই সমস্ত হয়ে গিয়ে এখন তো খেলাধুলো করছে টরছে। আমার আসলে ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা হচ্ছে যে এখন তুমনা আর আমি একটুখানি ডায়েট করছি, মানে অত স্ট্রিক্ট ব্যাপার নয়, কিন্তু একটুখানি দুজনেই আগের মতোই ধরো ভাত রুটি তারপরে সব রকমের মিষ্টি সব আমরা বাদ দিয়ে দিয়েছি। তখন ওই জন্য আমাকে খাবারগুলো জন্য একটু বেশি বেশি মানে এমন রকম ভাবে করতে হচ্ছে যে ওর আর আমার মতো করে উইদাউট সুগার, এবং তারপরে আর বাকি সবার মতো করে আবার একটুখানি মিষ্টি দিই, ওই জন্য একটুখানি খেপে খেপে করতে হচ্ছে। খোলাই যখন হয়েছে ডান, ইয়েস ডান। বাকি আঙ্কেল জি ভীষণ ভালোভাবে দিয়ে দিচ্ছেন। ক্রিমটা তো দেওয়া হয়ে গেছে, একটা টিউবের মতো দেয় যেটা ওষুধটা, এবারে স্প্রে দেবেন। ইন দ্য মিন টাইম আমার ভাতটাও হয়ে গেছে, এবার একটুখানি বসবো। এবার উনি ভালো করে স্প্রেতে দিয়ে যান, একটু বাদে আবার করবো, তাড়া নেই কোনো। স্প্রেটা প্রচন্ড এফেক্টিভ। রান্নাঘরে আবার চলে এলাম, এসে দেখো কাজ শুরু হয়ে গেছে। মাছটা একটু সর্ষে নারকোল পোস্ত দই দিয়ে ভাপা করছি, বাট সব মাছটা নয়, মা রাতুল আর টাইয়ের মাছটা আমি ফ্রাই করলাম, আর আমার আর তুলনার মাছটা একদম স্ট্রেট ভাপা হবে। চুলটুলগুলোর কি অবস্থা হয়ে গেছে আমার। আর আমি দুদিন না লাইভ করলাম, ফ্রাইডে শুক্রবার আর স্যাটারডে দুদিন আমি লাইভ করেছি। তো শনিবার দিনটা এমনি হঠাৎ চলে এলাম, খুব একটা অভিজ্ঞতা নেই লাইভের, নতুন করলাম। তো এরপরে লাইভ করলে আবার জানাবো। এখন ইচ্ছা আছে একটুখানি লাইভ করার, আস্তে আস্তে দেখবো কোন সময়টা তোমাদের জন্য সুবিধা হয়, কোন সময়টা তোমাদের যেমন যেমন টাইম হবে আমি ঠিক সেরকমভাবে অ্যাডজাস্ট করেই নেব। হয়ে গেছে রান্না আমার, হয়ে গেছে। খালি কটা চিংড়ি মাছ আমি একটুখানি নুন আর হলুদটা মাখিয়ে রেখে দিয়েছি ফ্রিজে, বিকজ এই যে মাছ এই যে লাউ এগুলো একটাও আমরা ভাত দিয়ে খাবো না, একটু ওটস বানাবো। তো তোমরা এখন ঘুমোচ্ছে, ও উঠবে, তারপর ওটস তো আর রাখা যাবে না, তো ও উঠলে ফটাফট ওটসটা বানাবো। ওটসের সাথে এক পিস মাছ নিয়ে নেবো আমাদের, আর একটু লাউ নিয়ে নেবো, আমাদের হয়ে যাবে লাঞ্চ। তাই হচ্ছে আমাদের লোকো পাইলট। ওমা, এটা তো আমাদের মুম্বাইয়ের মেট্রো রেলের মতো দেখতে পুরো। ইট লুকস লাইক মেট্রো রেল। লোকো পাইলট, তাই শোনা আমাদের লোকো পাইলট। আবার এসে গেছি আমরা মায়ের বয়ে।
আবার এসে গেছি আমরা মায়ের বই আদর খেতে, ল্যান্ড খেতে। হ্যাঁ দেখিয়েছি, আমি দেখিয়েছি লোকো পাইলট। তাই হচ্ছে এখানে আবার ফ্যানটা চলছে, হতে পারে ফ্যানের আওয়াজও আসতে পারে ঘ্যাস ঘ্যাস করে। আর বলবো না, আমি এখনই বলতে যাচ্ছিলাম কি গরম বন্ধুরা, দেখলাম না প্রত্যেকটা ব্লগে অন্তত 1000 বার বলা হয়ে যাচ্ছে, আর বলবো না। এখন সবার সমস্ত ব্লগেই একটা কথা, কি গরম কি গরম, এটা বলবে সবাই। কিন্তু আমরা কিন্তু এটা বলবো না কখনো যে কি ঠান্ডা কি ঠান্ডা, কারণ ওখানে ঠান্ডাই পড়ে না। আর বৃষ্টির সময় আবার বলবো যে কি বৃষ্টি, বেরোনো যাচ্ছে না বাইরে। হচ্ছে মাদের মাছটা, মানে ফ্রাইড মাছ দিয়ে করা ভাপা, আর এটা হচ্ছে আমার আর তুমনার, যেটা পিওরলি ভাপা পুরো। গুড ইভিনিং বন্ধুরা, 4:30 বাজে এখন। এবার আমি এই তুমনার জন্য এই ওটসটা বানাবো। তার জন্য একটুখানি নিয়ে নিয়েছি গাজর, রসুন, এখানে পেঁয়াজ নিয়েছি, এখানে চিংড়ি নিয়েছি ছোট ছোট করে কুচিয়ে, আর এই হচ্ছে ওটসটা। খুব সামান্য একটু রক সল্ট দিয়ে দিলাম। আমি চিংড়িটা দিয়ে দিলাম এর মধ্যে। আসলে এটা ভাজতে পারতাম, কিন্তু ওই যে বললাম যতটা কম তেল পারা যায় আমি এখন দিচ্ছি। সামান্য একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো, আর একটু হার্বসও দেবো, এটাও ভাল লাগবে, বেশ মুখরোচক হবে। এই আমি দিয়ে দিলাম একটু শসা, এখানে একটু লাউ আছে, লাউটা দিয়ে দিলাম, এই 1 পিস মাছ। এই হচ্ছে তুমনার প্লেট, এবারে নিয়ে যাই, ওকে দিয়ে দিই খেতে। 6টা বেজে গেছে, তো আমি একটুখানি কাজ করছিলাম আমার, তা এখন একটুখানি বেরোবো। দুধ নেই ঘরে, দুধটা গেছে ফুরিয়ে। একবার প্রথমে ভেবেছিলাম যে সকালেই বেরোবো, কিন্তু সকালে ওই রোদ তো দেখেছো, ওই জন্য আর ইচ্ছে করলো না। তো এখন যাব, গিয়ে একটু দুধটা নিয়ে আসবো, নাহলে চা হবে না কালকে ভোরবেলা আবার সকালবেলা। রাতুল এখনো আসেনি, ওর লেট হবে আজকে আসতে। তো যাই তাহলে, একটুখানি দুধটা নিয়ে এসে আসছি। মায়ের একটু পান নেওয়ার ছিল, হয়ে গেল, এবার একটু দুধটা নেব। দুধটা কোথায় দেখি পাওয়া যায়। কলকাতার কি পাওয়া যায়? কলকাতার সবই পাওয়া যায়। পকোড়া বলেছো, কিছু লেখা নেই, তাই জন্য জিজ্ঞেস করছি। এগুলো আমি এখানে একটা ভালো বাঙালি দোকান পেয়ে গেলাম, এই যে। তো আমি ওখান থেকে যেমন খাবার, মাংস, মাছ এসব অর্ডার হয়। আচ্ছা, আর এমনি আগে থেকে বললে এমনি পৌঁছে দেওয়ার ইয়ে আছে, ব্যবস্থা আছে? 200 টাকার উপরে হলে এখানে বুঝেছি। হ্যাঁ বুঝেছি। তো আমি এখন একটাই চিকেন কাটলেট আর আরেকটা ডিমের কাটলেট, মানে যেটা ডিমের ডেভিল আর কি, সেটা অর্ডার দিলাম। দেখা যাক ফার্স্ট টাইম কেমন হয়। লঙ্কা দিয়ে দিই। লঙ্কা চাই? হ্যাঁ লঙ্কা তো চাই। আমি অনেক দিন থেকেই এখানে যাওয়া আসার পথে দোকানটা দেখেছি, কিন্তু কখনো নিইনি। আজকে ভাবলাম নিয়ে নিই একটা চিকেন কাটলেট আর একটা ডিমের চপ, দেখা যাক কেমন হয়। তাদের জন্য একটু নিয়ে নিলাম মিল্কি বার আর কিটক্যাট। তো আমার যা যা ছিল কিনবার সব হয়ে গেছে। আমি এখানে এসেছি, এখানে একটু বসলাম, ততক্ষণে বানানো হচ্ছে চপ কাটলেট, এগুলো হয়ে যাক, তারপরে আমি ফিরে যাব বাড়ি। চারপাশটা দেখাই, দাঁড়ো। কাজ করছে ওখানে, আর এইদিকে এটা হচ্ছে স্যালাড, শসা, পেঁয়াজ, আহা দেখেই ভাল লাগছে। আর আমি বললাম যে আমাকে অনেকটা করে লঙ্কা দিয়ে, ওরই মধ্যে দিয়ে দাও না, আমিই তো নিয়ে যাচ্ছি, অসুবিধে নেই কোনো। আর এই
চাট মশলা বাস করতে হয়। সে আমার দাঁড়া হয়ে গেল আমার কেনা, এই যে কিনে নিলাম। আপাতত দুটোই নিয়ে যাই, ভালো লাগলে ডেফিনেটলি আসবো, মাঝে মাঝে খাবো। কি অবস্থা, সকালে ডায়েট, বিকেলে এই সব দিয়ে ডায়েট ভঙ্গ, যা তা অবস্থা। যেটা হচ্ছে এগ চপ, দেখা যাক জিনিসটা কেমন হয়। এগ ডেভিল, এখানে বলছে এগ কাটলেট, এটা হচ্ছে চিকেন বলছে, আছে স্যালাড। এই যে আগে একটু আমি ডিমের চপটা দেখি কেমন, মানে এই সমস্ত কলকাতার জিনিস এখানে পাওয়া খুব মুশকিল তো। আচ্ছা এই যে ক্লোজ দেখা, এই যে দেখো আধখানা ডিমই দিয়েছে, বেশ বিশাল গরম। বাহ, সত্যি দারুণ খেতে তো। এবারে চিকেনটা, সত্যি ডিমটা কিন্তু, ডিমের এই পুরটা কিন্তু ফ্যাবুলাস করেছে। আর এই যে চিকেনটা, দারুণ দারুণ, দুটোই কিন্তু ভীষণ ভালো করেছে। যাক, এখানে একটা পেলাম, ডায়েটের তো আমার হদ্দ হলোই, মাঝে মাঝে একটু যাওয়া যাবে, খাওয়া যাবে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে তো ভুলোই না। থ্যাংক ইউ সবাইকে সঙ্গে থাকবার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তব তক টাটা। আমি একটু খাই ততক্ষণে, বলো।